আমাদের আশঙ্কা হয় যদি আজকে অন্যায়কে জিতিয়ে দেওয়া হয় তাহলে শুধু একটা কওমি অঙ্গন নয়, শুধু কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নয়, পুরা দেশ ও জাতিকে এটার খেসারত দিতে হবে। আজ আমাদের কাছে তথ্য ও প্রমাণের ভিত্তিতে আমরা বলছি, শুধু বেফাক নয়, একটা জায়গা পচনশীল ধরলে আজকে যদি আপনারা মাথা কেটে দেন, তার পরবর্তীতে এটা হাত পচন ধরবে, পা পচন ধরবে। আমরা স্পষ্ট করে বলছি, বেফাক শুধু দুর্নীতির আঁকড়া ধরে নাই, তারা সুদ থেকে পুরো গোটা বেফাক একেবারে দুর্নীতি থেকে শুরু করে তারা আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোষর ছিল, এক পরিপূর্ণ সাক্ষী প্রমাণ জাতির কাছে আজকে সুস্পষ্ট। প্রিয় সম্মানিত দেশবাসী, আজ আমরা স্পষ্ট করে বলছি, বেফাককে আমরা যখন দেখতে পাই, পূর্ববর্তী একটা পিয়নের বেতন ছিল 12,000 টাকা, কিন্তু আজ দিবালোকের মতো স্পষ্ট বেফাকে একটা সর্বনিম্ন একটা পিয়নের বেতন 25 থেকে 30,000 টাকা, সাধারণ একটা কর্মকর্তার বেতন 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। তো আমাদের জানার ইচ্ছা হয় এই টাকাগুলি কোত্থেকে আসে, কারা বেফাককে এই প্রশ্রয় এবং টাকার লেনদেন করে। আমরা আরো জানতে পেরেছি, বেফাক যে দুর্নীতির যে বিল পাস হয়, বেফাক এটা নতুন কমিটি বিল পাস করে 3 গুণ 4 গুণ বাড়িয়ে। আমাদের কাছে তথ্য আছে যে আপনারা অবশ্যই জেনে থাকবেন, ঢাকার বৃহৎ একটি প্রতিষ্ঠান আওয়ামী লীগের আমলে এক শিক্ষার্থী আওয়ামী লীগের মিছিলে তাকে পিটিয়ে খুন করা হয়, এবং সেই বেফাক কর্তৃপক্ষ এই আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন যেন না হয়, সে তার পরিবারকে টাকার লোভ দেখিয়ে বেফাক থেকে তাকে টাকা দেওয়া হয় তার পরিবারকে। আমরা জিজ্ঞেস করতে চাই, বেফাক কি কারো প্রাপ্তদার? বেফাক কি কারো প্রাপ্তদার নাকি? আপনারা এই 24-এর অভ্যুত্থানে বেফাকের কর্মকর্তা শহীদ হয়েছে, তাকে নিয়ে আপনারা একটা বিবৃতি দিতে পারলেন না, একটা দুঃখ প্রকাশ করতে পারলেন না। আপনাদের কর্মী নেতা হাসিনার লোকরা মেরে ফেললো, আপনাদের কেউ কিছু বললেন না। কিন্তু আপনারা আপনাদের ভোট থেকে আওয়ামী লীগের গায়ে যেন কালিমা লেপন না হয়, আপনারা তার পরিবারকে মামলা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে না করে আপনারা টাকা দিতেছেন। আবার আপনারা বন্যার্থদেরকে টাকা দিতেছেন না, আবার আপনারা আমাদেরকে বলেন আমরা এগুলিকে গুরুত্বপূর্ণ মনে করি না। কিন্তু আপনারা টাকার জন্য, আপনাদের কোর্সের জন্য আপনারা ঠিকই অফিসিয়াল পেজ থেকে সংবাদ সম্মেলন করে আপনারা বিষয়গুলি জানান। সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতেছি, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের দাবি ফ্যাসিবাদকে ঘিরে, আমাদের দাবি আমরা আজকে চলমান আন্দোলন এই প্রায় 1 মাসের কাছাকাছি হচ্ছে। আমরা সবার কাছে বলছি, এখন জাতির আদালত, জাতির কাছে আমরা উপস্থাপন করছি, ভবিষ্যতে এই আন্দোলন কই যে দাঁড়াবে আমরা জানি না, কিন্তু একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আজ যদি তারা কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহামান্য মাননীয় ধর্ম উপদেষ্টাকে বলবো, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা সামনের দেশ গঠন করার শপথ করেছি, আমরা ন্যায় ইনসাফের দেশের জন্য আমরা লড়াই করেছি। সুতরাং আপনারা কিন্তু জনগণের সরকার, আপনারা বৈষম্যের বিরুদ্ধে সরকার। সুতরাং আপনারা শিক্ষার্থীদের পালস বুঝবার চেষ্টা করুন। না হয় এই সরকার বেশি দিনও কিন্তু টিকতে পারবে না। আমরা দেখছি রাজনৈতিক দল এই ফ্যাসিবাদ, এই বেফাকের যারা খুনি, এদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং তাদেরকে বলে দিতে চাই, যদি ভবিষ্যতে আপনারা যদি জাতির আদালতে আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে কিন্তু জাতির কাঠগড়ায় দণ্ডায়মান করা হবে। সুতরাং আপনারা সতর্ক হন, জাতি ঐক্যবদ্ধ হন, এবং আলেম সমাজ আপনারা তো জানেন তারা কিভাবে মানুষদেরকে, নবী প্রেমিকদেরকে রক্ত ঢালাইছে। তারা এই যে 21 সালে ওলামা কেরাম জেল খেটেছে, এর পিছনে কারা ছিল এটা দিবালোকের স্পষ্ট। সুতরাং আমাদের এই ব্যানার থেকে আমরা স্পষ্ট করে দিতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো আপনারা আমাদের পক্ষে কথা বলুন, আমাদের এই ব্যানারকে দ্বারা আপনারা সুসংগঠিত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এখন মিছিল বের হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে বক্তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছেন কওমি মাদ্রাসার একটি বোর্ড বেফাকের মাঝে কি
দুর্নীতি এবং অপরাজনীতি ঢুকে গিয়েছে। আমরা এই অপরাজনীতির অবসান চাই। আমরা এই অপরাজনীতিবিদদেরকে রেখে রাখতে চাই না। যারা আওয়ামী লীগের শেষা নিয়ে, আওয়ামী লীগের মুরব্বিয়ত্ব নিয়ে, আওয়ামী লীগের অভিভাবকত্ব নিয়ে এই পেপাকে বসে আছে, আমরা তাদেরকে দেখতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে কওমি ছাত্র সমাজ, এই শুধুমাত্র সচেতন কওমি ছাত্র সমাজ এতটুকুর মাঝেই সীমাবদ্ধ নয়। সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় বড় বড় মাদ্রাসাগুলোর মাঝে আমাদের প্রতিনিধি আছে। আমরা আজকে সুস্পষ্ট বার্তা দিতে চাই, অনতি বিলম্বে যারা দায়িত্বশীলতার জায়গায় বসে আমাদেরকে গত 16 বছর সরকারের গোলামি করিয়েছেন, আপনারা দায়িত্ব থেকে অব্যাহত দিন। অন্যথায় আপসহীন কওমি ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। আজকে প্রায় 1 মাস যাবৎ আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের আন্দোলনে আপনাদের কোনো ভূক্ষেপ হচ্ছে না। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতি বিলম্বে আপনারা আপনাদের জায়গাগুলো ক্লিয়ার করে দিন এবং আমাদের ব্যাপারকে নেবাক মুক্ত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মূল বিষয় আপনারা বুঝতে পেরেছেন আশা করি। বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ এই বোর্ড থেকে সরকারের যারা দোষর ছিল তাদের অপসারণ চাই এবং এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেটা চলমান থাকবে। এখন আমরা অল্প সময় বিক্ষোভ